এবার আসি বাম পায়ে। বাম পায়ে হচ্ছে গিয়ারের ফাংশন। এটাকে আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। বাম পায়ের দুইটা কাজ আছে, গিয়ার এবং স্ট্যান্ড। দেখেন এই যে স্ট্যান্ডটা আছে, এটাকে নিচের দিকে চাপ দিলেই স্ট্যান্ড হয়ে যাবে। আপনি গাড়ি রেখে গাড়ি থেকে নেমে যাবেন, আবার উপরের দিকে সোজা করে এটাকে পিছন দিকে ঠেলা দিলেই স্ট্যান্ডটা উঠে যাবে। আচ্ছা, এটা ডাবল স্ট্যান্ড। ডাবল স্ট্যান্ডের ব্যাপারে কথা বলে আমি গিয়ারে চলে যাচ্ছি। ডাবল স্ট্যান্ড অনেকে করতে পারেন না, সব গাড়িতে ডাবল স্ট্যান্ড থাকেও না। কিছু কিছু গাড়িতে থাকে, কিছু কিছুতে থাকে না। অনেকে গাড়ি ডাবল স্ট্যান্ড করতে পারেন না। ডাবল স্ট্যান্ড করার একদম সহজ নিয়ম। ডাবল স্ট্যান্ড করার জন্য প্রথমে গাড়িটা সোজা করে ধরবেন, সেই অবস্থায় আপনার সাইড স্ট্যান্ডটা কিন্তু করা থাকবে, কারণ ডাবল স্ট্যান্ড করার সময় বিভিন্ন সময় গাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে সাইড স্ট্যান্ড আপনাকে সাপোর্ট দিবে। তো গাড়ির স্ট্যান্ডেই থাকবে, সাইড স্ট্যান্ড থাকবে, গাড়িটা সোজা করে ধরবেন। ডাবল স্ট্যান্ডটা নিচের দিকে রেখে শুধু আপনি পিছনে চলে আসবেন, হ্যান্ডেল থেকে ছেড়ে পিছনে চলে আসবেন। এইবার দেখুন কী করবেন, এটা কিন্তু আমার পা দিয়ে ধরা আছে ডাবল স্ট্যান্ডটা। এবার আপনি যদি টানার চেষ্টা করেন, সেটা কিন্তু পিছন দিকে আসতে চাইবে না। কী করতে হবে, আপনি এই যে কোনো একটা জায়গায় ধরে শুধু একটু উঁচা করলেই স্ট্যান্ড হয়ে যাবে, একদম সহজে স্ট্যান্ড হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, এতটা সহজে অনেকে করতে পারে না। হ্যাঁ, গাড়ির হ্যান্ডেলটা সোজা রাখবেন, হ্যান্ডেলটা সোজা অবস্থায় সাইড স্ট্যান্ডটাকে পায়ের মাধ্যমে চাপ দিয়ে ধরে গাড়িটাকে শুধু উপরের দিকে টানবেন, পিছন দিকে টানার দরকার নেই। উপরের দিকে টানলেই গাড়ি স্ট্যান্ড হয়ে যাবে, একদম সহজ মেথড। আচ্ছা, এবার আমি আসি গিয়ারের প্রোগ্রামে। এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, কারণ গিয়ারের মাধ্যমে আপনি গাড়িটাকে কন্ট্রোল করবেন। গিয়ারটাই হচ্ছে গাড়ির মেইন বিষয়। ভালোভাবে বুঝতে পারলে হয়ে যাবে, অনেকে গিয়ার বুঝতে পারে না। গিয়ারের ব্যাপারে কথা বলতে গেলে একটা গাড়িতে টোটাল অনেক ধরনের গিয়ার থাকে। যেমন কিছু কিছু গাড়ি আছে 4টা গিয়ার থাকে, মূলত 100 গাড়িগুলোতে, এবং কিছু কিছু গাড়িতে 5টা গিয়ার থাকে। আমার এটাতে 5টা গিয়ার আছে। R15 বা বড় বড় স্পোর্টস বাইকে 6টা গিয়ার পর্যন্ত থাকে, এর বেশি আমি এখনো দেখিনি। 4টা 5টা 6টা গাড়ি 6টা গিয়ার থাকে। এই গাড়িগুলো আমি চালিয়েছি, দেখেছি, এর বেশি দেখিনি। 4টা গিয়ারের যে গাড়িগুলো আছে সেগুলোতে গিয়ার লিভার দেখুন, এটা ডান হাতেটা ব্রেক লিভার, বাম হাতেটা ক্লাচ লিভার, বাম পায়েরটা হচ্ছে ব্রেক লিভার, বাম পায়েরটা ক্লাচ লিভার, ডান পায়েরটা ব্রেক লিভার। তো এটা হচ্ছে গিয়ারের লিভার। এই লিভার যে গাড়িগুলোতে 4টা গিয়ার থাকে সেই গাড়িগুলোর গিয়ার লিভার থাকে ফুল এই পর্যন্ত থাকে। এটা কিন্তু শুধু ছোট্ট একটা গিয়ার লিভার। 5টা বা 6টা গাড়ির ক্ষেত্রে গিয়ারের ক্ষেত্রে এই লিভারগুলো থাকে। বড় গাড়ির, ছোট গাড়ির ক্ষেত্রে পিছনেও থাকে। সেগুলোতে 4টা গিয়ারের নিয়মটা হচ্ছে সামনে একটা দিবেন, একটা গিয়ার পড়বে, পিছনে একটা দিবেন, একটা গিয়ার কমে যাবে। সামনে 4টা দিবেন, সামনে 4টা গিয়ার পড়বে, পিছনে 4টা দিবেন, 4টা গিয়ার কমে যাবে। কিন্তু 5 গিয়ার বা সিঙ্গেল যে গিয়ার লিভারগুলো আছে সেগুলোতে 5টা গিয়ার আছে স্পোর্টস বাইকের ক্ষেত্রে। সেগুলোতে আপনি কিভাবে গিয়ার শিফটিং করবেন, দেখুন একটা পজিশন বুঝবেন। আমার পাটা যে এখন এভাবে আছে, এটার পিছনে যদি আরেকটা লিভার থাকতো এই পর্যন্ত থাকতো, আমার পায়ের গোড়ালি এটা ওই পর্যন্ত যাইতে পারতো না। যে কারণে এটাতে স্পোর্টস বাইকের যে পায়ের মোড়টা করেছে, এটা কিন্তু পাটা পিছন দিকে নেওয়া, যে কারণে সিঙ্গেল শর্ট গিয়ার লিভার দেওয়া থাকে। যদি এটি যে গাড়িগুলো পায়ের পজিশনটা এইভাবে থাকে, সেক্ষেত্রে গোড়ালি কাজ করা যায়, কিন্তু এগুলোতে গোড়ালি ওই পর্যন্ত যেতে চায় না, যে কারণে সিঙ্গেল লিভার দেওয়া হয়েছে। 5 গিয়ারের বাইকে আপনি কিভাবে গিয়ার ফেলবেন। 5 গিয়ারের বাইকে যে লিভারটা আছে, আমার এখন গাড়ির গিয়ারটা আমি নিউট্রাল করে নিচ্ছি, বাস এখন নিউট্রালে আছে, কোনো গিয়ারে গাড়ি নেই। নিউট্রালে থাকা আছে কিনা বুঝবেন কি করে, গাড়ির সামনে পিছনে ঠেলা দিলে সামনে পিছনে আগাবে পিছাবে। যদি গিয়ার করা থাকে তখন গাড়ি আটকে যাবে, সামনে পিছনে যাবে না, এরপরে আর যাবে না। তো আমি নিউট্রাল করে নিলাম, এখন গাড়ি নিউট্রালে আছে। বোঝার জন্য আপনি সামনে পিছনে ঠেলা দিবেন, বাস গাড়ি নিউট্রালে আছে। 1 নাম্বার গিয়ার যাব, 5 গিয়ারের গাড়ি এটা। হ্যাঁ, 1 নাম্বার গিয়ার যাওয়ার জন্য নিচে একটা ক্লিক করবেন, গাড়ি 1 নাম্বার গিয়ারে আছে এখন। হ্যাঁ, এবার 2 নাম্বার গিয়ারে যাওয়ার জন্য এই যে নিচে পাটা নিচে চলে যাবে। 1 নাম্বার গিয়ার ফেলার পরে পা নিচে চলে যাবে, উষ্টাইতে হবে, মেন কথা যেটা উষ্টা দিতে হবে। উষ্টা দিয়ে উপরের দিকে দিতে হবে 2 নাম্বার গিয়ার। এখন কিন্তু গাড়ি 2 নাম্বার গিয়ারে আছে, এখন 3 নাম্বার গিয়ার, এখন আরেকটা দিলাম 4 নাম্বার, 5 নাম্বার, 5টা গিয়ারে আছে আমার গাড়ি এখন। হ্যাঁ, এবার আমি আবার একে যাব, 5 গিয়ারে আছে, নিচে একটা দিলাম, উল্টা করবো আর কি, নিচে একটা দিলাম, 4 গিয়ারে আছে, আরেকটা দিলাম, 3 গিয়ারে আছে, আরেকটা 2 গিয়ারে আছে, আরেকটা দিলাম 1 গিয়ারে আছে, এবার উপরে একটা দিলাম নিউট্রাল। এখন প্রশ্ন আসতে পারে, দেখুন এখন গাড়ি নিউট্রালে আছে, নিচে একটা দিলাম 1 নাম্বার গিয়ার, উপর থেকে নিচে 1 নাম্বারে গেছি, তার মানে উপরে আবার গেলে তো নিউট্রাল হয়ে যাওয়ার কথা। নিউট্রাল না হয়ে আমি কিন্তু এখন 2-এ আছি। কিভাবে এটা হলো দেখুন, নিউট্রাল 1 এবং 2, এর নিচে 1, উপরে কিন্তু 2 আছে, এই 1 এবং 2 এর মাঝখানে একটা আছে হচ্ছে নিউট্রাল। এখন গাড়ি নিউট্রালে আছে, 1-এ গেলাম। হ্যাঁ, এবার যদি আমি নিউট্রালে আসতে চাই তাহলে আমাকে আস্তে করে উপরের দিকে ক্লিক করতে হবে, অর্ধেক আনতে হবে। আর যদি 2-এ চলে যেতে চাই তাহলে একদম ফুল জুড়ে দিয়ে দিব। আর যদি আমি এই যে 1-এ আছি, নিউট্রাল করতে চাইলে সম্পূর্ণ না দিয়ে অর্ধেক দিলাম, গাড়িটা কিন্তু এখন নিউট্রালে আছে। সো এটা একটু বুঝলেই হবে।